শতকে ইসলাম ছড়িয়ে পড়ার পর দুবাই অঞ্চলের মানুষ ইসলামী সংস্কৃতি ও শাসন ব্যবস্থার অধীনে আসে। তখন এই অঞ্চল বৃহত্তর আরব খিলাফতের অংশ হয়ে ওঠে এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্ব পেতে শুরু করে। বিশেষ করে পারস্য উপসাগরের অবস্থান দুবাইকে একটি কৌশলগত জায়গায় পরিণত করে, যেখানে পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য সহজ হয়। এই সময় আরব ব্যবসায়ীরা ভারত, আফ্রিকা ও পারস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, যার ফলে দুবাই অঞ্চলে ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পায়। মধ্যযুগে দুবাই ছিল তুলনামূলকভাবে একটি ছোট উপকূলীয় বসতি, তবে এর গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে। ১৮০০ শতকে এসে বনি ইয়াস গোত্রের একটি শাখা আল মাকতুম পরিবার এই অঞ্চলে বসতি স্থাপন করে এবং তাদের নেতৃত্বে দুবাই একটি সংগঠিত শাসন ব্যবস্থার অধীনে আসে। ১৮৩৩ সালে আল মাকতুম পরিবার আনুষ্ঠানিকভাবে দুবাইয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করে, যা আধুনিক দুবাই রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে। এই সময় দুবাই ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বন্দর শহরে পরিণত হতে থাকে, যেখানে মুক্তা আহরণ ছিল প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে দুবাইয়ের অর্থনীতি মূলত মুক্তা শিল্পের ওপর নির্ভরশীল ছিল। পারস্য উপসাগরের মুক্তা তখন বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান ছিল এবং দুবাই এই ব্যবসার একটি কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। তবে ১৯৩০-এর দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং জাপানে কৃত্রিম মুক্তা উৎপাদনের কারণে এই শিল্পে বড় ধাক্কা লাগে। ফলে দুবাইয়ের অর্থনীতি কঠিন সংকটে পড়ে এবং নতুন আয়ের উৎস খুঁজতে বাধ্য হয়। এই সংকটের মধ্যেই দুবাইয়ের নেতারা বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগ দেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় দুবাইয়ের শাসক শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুম আধুনিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেন। তিনি বন্দর, সড়ক এবং বিমানবন্দর নির্মাণে গুরুত্ব দেন, যার ফলে দুবাই দ্রুত একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। ১৯৬৬ সালে দুবাইয়ের তেলের সন্ধান পাওয়া যায়, যা এই অঞ্চলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। যদিও দুবাইয়ের তেলের মজুত তুলনামূলকভাবে সীমিত ছিল, তবুও এই সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে। ১৯৭১ সালে ব্রিটিশদের উপনিবেশিক শাসনের অবসান ঘটার পর দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই সময় থেকে দুবাই দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যায়। তেল থেকে প্রাপ্ত আয়ের পাশাপাশি দুবাই সরকার বাণিজ্য, পর্যটন, আর্থিক সেবা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ায়, ফলে খুব অল্প সময়ের মধ্যেই দুবাই একটি বিশ্বমানের শহরে পরিণত হয়। ১৯৯০-এর দশক থেকে দুবাই একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। বিলাসবহুল হোটেল, বিশাল শপিং মল, কৃত্রিম দ্বীপ এবং আধুনিক স্থাপত্যের মাধ্যমে দুবাই বিশ্বের নজর কাড়ে। বিশেষ করে বুর্জ খালিফা, পাম জুমেইরা এবং দুবাই মল এই শহরের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠে। একই সঙ্গে দুবাই আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতির একটি কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা পায়। বর্তমান সময়ে দুবাই শুধুমাত্র একটি শহর নয়, বরং এটি একটি গ্লোবাল ব্র্যান্ড। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বসবাস করে এবং কাজ করে, যার ফলে এটি একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে পরিণত হয়েছে। প্রযুক্তি, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় দুবাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। স্মার্ট সিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোতে দুবাই বিশ্বের অন্যান্য শহরের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে। দুবাইয়ের উন্নয়নের পরবর্তী ধাপটি ছিল পরিকল্পিত আধুনিকায়ন ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে নিজেকে দৃঢ়ভাবে যুক্ত করার এক অসাধারণ অধ্যায়। ১৯৭০-এর দশকের পর থেকে দুবাই এমন এক কৌশল গ্রহণ করে যা তাকে শুধুমাত্র তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে এনে বহুমুখী অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করে। সংযুক্ত আরব আমিরাত গঠনের পর দুবাইয়ের শাসকগোষ্ঠী দ্রুত বুঝতে পারে যে তেলের ওপর নির্ভরতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই তারা বাণিজ্য, পরিবহন, পর্যটন ও আর্থিক খাতে বিনিয়োগ বাড়ানোর দিকে মনোযোগ দেয়। এই সময় দুবাইয়ে অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশাল বন্দর নির্মাণ, উন্নত সড়ক ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার মাধ্যমে দুবাই একটি বৈশ্বিক যোগাযোগ কেন্দ্র হয়ে ওঠে। বিশেষ করে জেবেল আলী বন্দর নির্মাণ ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মানবসৃষ্ট বন্দর হিসেবে পরিচিত। এই বন্দরের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাত্রা যোগ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করে।
1980 ও 1990-এর দশকে দুবাই মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি জোন গড়ে তোলে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব ফ্রি জোনে বিদেশি কোম্পানিগুলোকে শতভাগ মালিকানা, করমুক্ত সুবিধা এবং সহজ ব্যবসায়িক পরিবেশ দেওয়া হয়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা দুবাইয়ে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এর ফলে দুবাই দ্রুত একটি আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পর্যটন খাতের বিকাশ। দুবাই সরকার বুঝতে পারে যে তাদের ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়া পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করতে পারে। তাই তারা বিলাসবহুল হোটেল, রিসর্ট এবং বিনোদন কেন্দ্র নির্মাণে ব্যাপক বিনিয়োগ করে। মরুভূমির মধ্যে আধুনিক শহর গড়ে তোলার পাশাপাশি ঐতিহ্যবাহী আরব সংস্কৃতিও পর্যটকদের সামনে উপস্থাপন করা হয়। ফলে দুবাই দ্রুতই আন্তর্জাতিক পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়। একই সঙ্গে দুবাইয়ের স্থাপত্যশৈলী বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। আকাশছোঁয়া ভবন, কৃত্রিম দ্বীপ এবং অভিনব নকশার মাধ্যমে দুবাই নিজেকে আলাদা করে তোলে। শহরের প্রতিটি নতুন প্রকল্প যেন আগের সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে, এমন একটি প্রবণতা তৈরি হয়। এর ফলে দুবাই শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও নান্দনিক দিক থেকেও একটি অনন্য শহরে পরিণত হয়। 2000-এর দশকে এসে দুবাই প্রযুক্তি ও উন্নয়নের দিকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করে। তথ্য প্রযুক্তি, মিডিয়া এবং আর্থিক খাতে বিশেষায়িত অঞ্চল তৈরি করা হয়, যেখানে আন্তর্জাতিক কোম্পানিগুলো সহজে কাজ করতে পারে। দুবাই ইন্টারনেট সিটি এবং মিডিয়া সিটি এই সময়ের উল্লেখযোগ্য উদ্যোগ, যা শহরটিকে ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে। তবে এই দ্রুত উন্নয়নের পথে কিছু চ্যালেঞ্জও দেখা দেয়। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দুবাইয়ের ওপর বড় প্রভাব ফেলে। রিয়েল এস্টেট খাতে ধস নামে এবং অনেক প্রকল্প স্থগিত হয়ে যায়। কিন্তু দুবাই সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে বিভিন্ন সংস্কার চালু করে। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই দুবাই আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। বর্তমানে দুবাই একটি বৈশ্বিক শহর হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতির এক অনন্য সমন্বয় দেখা যায়। এটি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ও পর্যটন কেন্দ্র। ভবিষ্যতের দিকে তাকিয়ে দুবাই টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট প্রযুক্তির উপর জোর দিচ্ছে, যা তাকে আরও উন্নত এবং আধুনিক শহরে পরিণত করবে। দুবাইয়ের ইতিহাসের এই পর্যায়ে এসে শহরটি শুধু অর্থনৈতিক শক্তি হিসাবেই নয়, বরং বৈশ্বিক পরিচিতি ও প্রভাবের দিক থেকেও এক নতুন উচ্চতায় পৌঁছায়। 2000 সালের পর থেকে দুবাই এমন সব উচ্চাভিলাষী প্রকল্প হাতে নেয়, যা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। এই সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অসম্ভবকে সম্ভব করা। মরুভূমির মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি, বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণ এবং বিলাসবহুল জীবনযাত্রার এক নতুন মানদণ্ড স্থাপন, সবকিছুই যেন দুবাইকে আলাদা করে তুলে ধরে। এই সময় দুবাইয়ের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, যার দূরদর্শী পরিকল্পনা শহরটিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। তার নেতৃত্বে দুবাই শুধু একটি শহর নয়, বরং একটি ভিশনে পরিণত হয়, যেখানে উদ্ভাবন, প্রযুক্তি এবং বিশ্বমানের জীবনযাত্রা একসঙ্গে মিশে যায়। তিনি দুবাই ভিশন 2021 এবং পরবর্তী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শহরটিকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেন। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হল বুর্জ খালিফা, যা 2010 সালে উদ্বোধন করা হয়। এটি বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে দুবাইয়ের প্রতীক হয়ে ওঠে। একইভাবে পাম জুনেইরা নামের কৃত্রিম দ্বীপ প্রকল্প বিশ্বজুড়ে আলোচিত হয়, যা মানুষের সৃষ্টিশীলতার এক অনন্য উদাহরণ। এসব প্রকল্প শুধু পর্যটকদের আকর্ষণই বাড়ায়নি, বরং দুবাইকে বৈশ্বিক মানচিত্রে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করেছে। দুবাইয়ের আরেকটি বড় সাফল্য ছিল ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন। 2021 সালে মূলত 2020 সালে নির্ধারিত ছিল, কিন্তু মহামারীর কারণে বিলম্বিত হয়। এক্সপো 2020 দুবাই আয়োজন করা হয়, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথম বিশ্বমেলা। এই আয়োজন দুবাইকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি পরিচিত করে তোলে এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করে। এই সময় প্রযুক্তিগত উন্নয়নেও দুবাই এগিয়ে যায়। স্মার্ট সিটি প্রকল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থার মতো উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার দুবাই স্মার্ট সিটি উদ্যোগের মাধ্যমে শহরের প্রায় সব সেবা অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা নেয়। এর ফলে নাগরিকদের জীবনযাত্রা সহজ ও দ্রুত হয় এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হয়ে ওঠে।
তবে এই উন্নয়নের পেছনে শ্রম ও মানব সম্পদের একটি বড় ভূমিকা রয়েছে। দুবাইয়ের জনসংখ্যার বড় অংশই বিদেশি কর্মী, যারা নির্মাণ, সেবা এবং বিভিন্ন শিল্পে কাজ করে। এই বহুজাতিক জনসংখ্যা দুবাইকে একটি বৈচিত্র্যময় সংস্কৃতির শহরে পরিণত করেছে, যেখানে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য একসঙ্গে সহাবস্থান করে। একই সঙ্গে দুবাই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার দিকেও মনোযোগ দেয়। মরুভূমির মধ্যে একটি আধুনিক শহর পরিচালনা করতে গিয়ে পানির ব্যবহার, জ্বালানি এবং পরিবেশ সংরক্ষণ একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাই দুবাই নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয় এবং টেকসই উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে। বর্তমানে দুবাই এমন একটি শহর যা ভবিষ্যতের ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। এখানে উড়ন্ত ট্যাক্সি, স্বয়ংক্রিয় ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেবা চালুর পরিকল্পনা চলছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন এই শহরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। দুবাইয়ের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়টি মূলত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক বিস্তৃত কাহিনী, যেখানে একটি শহর শুধু বর্তমান সাফল্যে থেমে থাকেনি, বরং নিজেকে ২১ শতকের সবচেয়ে উদ্ভাবনী ও প্রভাবশালী নগরীতে পরিণত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১০-এর পরবর্তী সময় থেকে দুবাই এমন এক পর্যায়ে প্রবেশ করে যেখানে উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি প্রযুক্তি, মানব সম্পদ, পরিবেশ এবং বৈশ্বিক নেতৃত্বের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ রূপ নেয়। এই সময়ে দুবাইয়ের নেতৃত্ব আরও সুসংগঠিত ও সংকৌশলী হয়ে ওঠে। মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের ভিশন ছিল দুবাইকে এমন একটি শহরে পরিণত করা যেখানে সরকার, ব্যবসা এবং নাগরিকদের মধ্যে একটি ডিজিটাল সংযোগ তৈরি হবে। এই লক্ষ্যকে সামনে রেখে স্মার্ট দুবাই উদ্যোগ চালু করা হয়, যার মাধ্যমে শহরের অধিকাংশ সরকারি সেবা অনলাইনে নিয়ে আসা হয়। নাগরিকরা মোবাইল অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ, লাইসেন্স নবায়ন, এমনকি স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য সহজে পেতে শুরু করে। এই ডিজিটাল রূপান্তর শুধু সময় বাঁচায়নি, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতাও বাড়িয়েছে। দুবাইয়ের এই সময়ের আরেকটি বড় বৈশিষ্ট্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির ব্যবহার। শহরটি নিজেকে একটি এআই ড্রিভেন ইকোনমি হিসাবে গড়ে তুলতে চাইছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য বিশেষ মন্ত্রণালয় গঠন করে এবং শিক্ষা ব্যবস্থাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোডিং, রোবোটিক্স এবং ডেটা সায়েন্স শেখানো হয়, যাতে ভবিষ্যতের কর্মশক্তি প্রযুক্তি নির্ভর হতে পারে। একই সময়ে দুবাই পরিবহন ব্যবস্থায়ও বড় পরিবর্তন আনে। স্বয়ংক্রিয় মেট্রো, স্মার্ট ট্রাফিক সিস্টেম এবং ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা শহরটিকে বিশ্বের অন্যতম আধুনিক পরিবহন ব্যবস্থার অধিকারী করে তুলছে। এই উন্নয়ন শুধু শহরের ভিতরে চলাচল সহজ করছে না, বরং আন্তর্জাতিক পর্যটকদের কাছেও দুবাইকে আরও আকর্ষণীয় করে তুলছে। দুবাইয়ের অর্থনীতি এই সময় আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। তেল নির্ভরতা প্রায় সম্পূর্ণভাবে কমিয়ে এনে শহরটি এখন বাণিজ্য, পর্যটন, রিয়েল এস্টেট, প্রযুক্তি এবং আর্থিক সেবার উপর নির্ভর করছে। বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি দুবাইয়ে তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করছে। এর ফলে শহরটি একটি আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র হিসাবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে। এই সময়ের উল্লেখযোগ্য একটি ঘটনা হল এক্সপো 2020 দুবাই, যা দুবাইয়ের উন্নয়ন ও বৈশ্বিক অবস্থানকে আরও দৃঢ় করে। এই বিশ্বমেলায় শতাধিক দেশ অংশগ্রহণ করে এবং প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্ভাবনের এক বিশাল প্রদর্শনী তৈরি হয়। এটি শুধু একটি ইভেন্ট ছিল না, বরং এটি দুবাইয়ের জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যা ভবিষ্যতের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করে। দুবাইয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনাও এই সময় নতুন উচ্চতায় পৌঁছায়। বুর্জ খালিফা এখনও শহরের গর্ব হিসাবে দাঁড়িয়ে আছে, তবে এর পাশাপাশি নতুন নতুন প্রকল্পও গড়ে উঠছে। শহরের বিভিন্ন অংশে সবুজ এলাকা, পার্ক এবং টেকসই ভবন নির্মাণ করা হচ্ছে, যাতে পরিবেশের উপর প্রভাব কমানো যায়। দুবাই মারিনা এবং অন্যান্য আধুনিক আবাসিক এলাকা শহরের জীবনযাত্রার মানকে আরও উন্নত করেছে। তবে এই দ্রুত উন্নয়নের সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন, পরিবহন এবং প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে। বিশেষ করে পানির সংকট একটি বড় সমস্যা, কারণ মরুভূমির এই শহরে প্রাকৃতিক জলসম্পদ খুবই সীমিত। তাই দুবাই সমুদ্রের পানি বিশুদ্ধ করার টেকনোলজি ব্যবহার করছে এবং পানি সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে সামাজিক স্তরেও পরিবর্তন আসছে। বিদেশি কর্মীর সংখ্যা বেশি হওয়ায় একটি বহুসাংস্কৃতিক সমাজ তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে বসবাস করছে। এটি যেমন একটি শক্তি, তেমনি সামাজিক সমন্বয়ের জন্য একটি চ্যালেঞ্জও। সরকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইনগত কাঠামোর মাধ্যমে এই বৈচিত্র্যকে সমন্বয় করার চেষ্টা করছে।
দুবাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় মহাকাশ গবেষণাও একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। দেশটি নিজস্ব মহাকাশ সংস্থা গঠন করেছে এবং মঙ্গল গ্রহে অভিযান পাঠানোর মতো উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। এটি দেখায় যে দুবাই শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তারা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে নতুন দিগন্তে পৌঁছতে চায়। এই পুরো অধ্যায়টি মূলত একটি বার্তা দেয়, দুবাই কখনো স্থির থাকে না, এটি সব সময় পরিবর্তনের মধ্যে থাকে, নতুন কিছু করার চেষ্টা করে এবং নিজেকে আরও উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে। একটি ছোট বন্দর শহর থেকে শুরু করে আজকের এই বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার পেছনে রয়েছে দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা। এই যাত্রা এখনও শেষ হয়নি, বরং দুবাই এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে ভবিষ্যতের সম্ভাবনাগুলো আরও বড় এবং আরও বিস্তৃত। প্রযুক্তি, পরিবেশ, শিক্ষা এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে দুবাই আগামী প্রজন্মের জন্য একটি নতুন ধরনের শহরের মডেল তৈরি করছে, যেখানে উন্নয়ন শুধু অর্থনৈতিক নয়, বরং মানবিক ও টেকসই। দুবাইয়ের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়টি মূলত ভবিষ্যৎ নির্মাণের গভীরতর ধাপ, যেখানে শহরটি শুধু উন্নয়ন নয়, বরং টেকসইতা, মানব কল্যাণ এবং বৈশ্বিক নেতৃত্বের এক নতুন সংজ্ঞা তৈরি করার পথে এগিয়ে যাচ্ছে। 2020 পরবর্তী সময় থেকে দুবাই এমন সব পরিকল্পনা গ্রহণ করে যা তাকে শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি ভবিষ্যতের মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই সময়ের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল টেকসই উন্নয়নের ওপর জোর। মরুভূমির মধ্যে একটি আধুনিক শহর টিকিয়ে রাখা সহজ নয়, তাই দুবাই নবায়নযোগ্য জ্বালানির দিকে ব্যাপকভাবে ঝুঁকছে। বিশেষ করে সৌরশক্তি উৎপাদনে বিশাল বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সোলার পার্ক। এটি বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি, যা দুবাইকে ভবিষ্যতে পরিষ্কার জ্বালানির ওপর নির্ভরশীল করতে সহায়তা করছে। এই প্রকল্পের মাধ্যমে দুবাই কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুবাইয়ের এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষকেন্দ্রিক উন্নয়ন। সরকার শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না থেকে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত হাসপাতাল, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরাপদ নগর পরিবেশ তৈরি করে দুবাই এমন একটি শহর হতে চাইছে যেখানে মানুষ শুধু কাজ করতে নয়, বরং বসবাস করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রযুক্তির ক্ষেত্রেও দুবাই তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং রোবোটিক্স এখন শহরের বিভিন্ন খাতে ব্যবহার করা হচ্ছে। সরকার প্রশাসনিক কাজগুলোকে আরও দ্রুত এবং স্বচ্ছ করতে ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগ করছে, যাতে কাগজপত্রের ঝামেলা কমে এবং দুর্নীতির সুযোগ কম যায়। একই সঙ্গে শহরের নিরাপত্তা ব্যবস্থায় উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। দুবাইয়ের পরিবহন ব্যবস্থাও এই সময় আরও আধুনিক হয়ে উঠছে। স্বয়ংক্রিয় যানবাহন, বৈদ্যুতিক গাড়ি এবং উড়ন্ত ট্যাক্সির মতো নতুন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। শহরের লক্ষ্য হল ভবিষ্যতে এমন একটি পরিবহন ব্যবস্থা তৈরি করা যেখানে মানুষের সময় কম লাগবে এবং পরিবেশের উপর প্রভাবও কম হবে। এই ধরনের উদ্যোগ দুবাইকে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরগুলোর মধ্যে একটি করে তুলছে। একই সময়ে দুবাই বৈশ্বিক অর্থনীতিতে তার অবস্থান আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক সেবা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শহরটি নিজেকে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে। বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা দুবাইকে একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ স্থল হিসেবে বিবেচনা করছে। এর ফলে শহরের অর্থনীতি আরও শক্তিশালী এবং স্থিতিশীল হয়ে উঠছে। দুবাইয়ের সাংস্কৃতিক দিকও এই সময় নতুনভাবে বিকশিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক উৎসব, শিল্পকলা প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শহরটি একটি বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। একই সঙ্গে ঐতিহ্যবাহী আরব সংস্কৃতি সংরক্ষণ এবং আধুনিক সংস্কৃতির সঙ্গে তার সমন্বয় ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই ভারসাম্য দুবাইকে একটি অনন্য পরিচয় দিয়েছে। তবে এই অগ্রগতির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা এবং দ্রুত নগরায়নের চাপ, এই সব বিষয়ে দুবাইকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তাই শহরটি পরিবেশবান্ধব প্রযুক্তি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং স্থিতিশীল নগর পরিকল্পনার উপর জোর দিচ্ছে। এই উদ্যোগগুলো শুধু বর্তমান সমস্যার সমাধানই নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ভিত্তি তৈরি করছে। এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হল দুবাইয়ের বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি। বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শহরটি আন্তর্জাতিক সম্পর্ককে আরও মজবুত করছে। এই সহযোগিতা দুবাইকে একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশে পরিণত করেছে, যেখানে জ্ঞান, প্রযুক্তি এবং বিনিয়োগের আদান-প্রদান সহজ হয়েছে।
শেষ বলা যায় এই অধ্যায়টি দুবাইয়ের ভবিষ্যৎ নির্মাণের গল্প, যেখানে একটি শহর শুধু বর্তমানের সাফল্যে সন্তুষ্ট না হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করছে। টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দুবাই এমন একটি মডেল তৈরি করছে যা ভবিষ্যতের শহরগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই যাত্রা এখনও চলমান এবং প্রতিটি নতুন পদক্ষেপ দুবাইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে প্রযুক্তি, মানবতা এবং টেকসই উন্নয়ন একসাথে বিকশিত হবে। দুবাইয়ের ইতিহাসের এই অধ্যায়ে আমরা এমন এক সময়ের কথা দেখি যেখানে শহরটি শুধু উন্নয়ন বা আধুনিকতার প্রতীক নয়, বরং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার এক শক্তিশালী উদাহরণে পরিণত হয়েছে। 2020 পরে যখন বিশ্ব নানা সংকট, বিশেষ করে মহামারী, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন দুবাই সেই চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করার কৌশল গ্রহণ করে। বৈশ্বিক মহামারীর সময় অনেক শহর যেখানে স্থবির হয়ে পড়ে, সেখানে দুবাই দ্রুত প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করে অর্থনীতি চালু রাখতে চেষ্টা করে। ডিজিটাল সেবা, অনলাইন ব্যবসা এবং রিমোট কাজের সুবিধা বাড়ানো হয় যাতে মানুষ ঘরে বসেই কাজ চালিয়ে যেতে পারে। এই সময় শহরটির স্বাস্থ্য ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয় যাতে সংকট মোকাবিলা করা সম্ভব হয়। আন্তর্জাতিক ভ্রমণ সীমিত থাকলেও দুবাই নিরাপদ পর্যটনের ধারণা চালু করে, যা ধীরে ধীরে পর্যটন খাতকে পুনর্জীবিত করতে সাহায্য করে। এই সময়ে দুবাইয়ের নেতৃত্ব আবারও প্রমাণ করে যে তারা পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নেতৃত্বে নতুন নতুন অর্থনৈতিক সংস্কার চালু করা হয়, যার মধ্যে দীর্ঘমেয়াদী ভিসা ব্যবস্থা অন্যতম। এই নীতির মাধ্যমে বিদেশি পেশাজীবী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের দীর্ঘ সময় ধরে দুবাইয়ে থাকার সুযোগ দেওয়া হয়, যা শহরের অর্থনীতিকে আরও শক্তিশালী করে। দুবাইয়ের অর্থনৈতিক কৌশলে এই সময় একটি বড় পরিবর্তন দেখা যায়। জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর জোর, প্রযুক্তি, গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে নতুন শিল্প তৈরি করার চেষ্টা করা হয়। স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় যাতে তারা সহজে ব্যবসা শুরু করতে পারে। এর ফলে দুবাই একটি স্টার্টআপ হাব হিসেবে পরিচিতি পেতে শুরু করে। পরিবহন এবং নগর পরিকল্পনার ক্ষেত্রেও এই সময় নতুন দিগন্ত উন্মোচিত হয়। শহরটি এমন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে মানুষের সময় কম ব্যয় হবে এবং পরিবেশের ওপর প্রভাবও কম হবে। বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চার্জিং স্টেশন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় যানবাহন এবং উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক আবির্কার্য চালু রয়েছে, যা ভবিষ্যতের শহরের একটি ঝলক দেখায়। দুবাইয়ের স্থাপত্য এবং নগর উন্নয়ন এই সময় আরও মানবকেন্দ্রিক হয়ে ওঠে। শুধু উঁচু ভবন বা বিলাসবহুল স্থাপনা নয়, বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পার্ক, হাঁটার পথ, সাইকেল লেন এবং সবুজ এলাকা বাড়ানো হচ্ছে যাতে শহরটি বাসযোগ্য এবং স্বাস্থ্যকর থাকে। একই সঙ্গে স্মার্ট হোম এবং স্মার্ট বিল্ডিং প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যা শক্তি সাশ্রয় এবং নিরাপত্তা নিশ্চিত করে। এই সময়ে দুবাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল মহাকাশ গবেষণা। ইউএই স্পেস এজেন্সির মাধ্যমে দেশটি মহাকাশ গবেষণায় বিনিয়োগ বাড়ায় এবং হোপ মার্স মিশন সফলভাবে পরিচালনা করে। এই মিশন আরব বিশ্বের জন্য একটি ঐতিহাসিক অর্জন, যা প্রমাণ করে যে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাত শুধু পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মহাকাশ গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। দুবাইয়ের সমাজ ব্যবস্থায় এই সময় আরও বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি দেখা যায়। বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি শহরের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হচ্ছে। সরকার বিভিন্ন আইন এবং নীতিমালার মাধ্যমে এই বৈচিত্র্যকে সমন্বয় করার চেষ্টা করছে, যাতে সবাই নিরাপদ এবং সম্মানজনক পরিবেশে বসবাস করতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি এবং পানির সংকট এই সব বিষয়ে দুবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাই শহরটি পরিবেশ বান্ধব প্রযুক্তি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং স্থিতিশীল নগর পরিকল্পনার উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগগুলো ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করছে। শেষ বলা যায়, এই অধ্যায়টি দেখায় যে দুবাই কেবল একটি শহর নয়, বরং এটি একটি চলমান ধারণা যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। অতীতের সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার যে সাহস এবং দক্ষতা দুবাই দেখিয়েছে, তা তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরে পরিণত করেছে। এই যাত্রা এখনও শেষ হয়নি, বরং প্রতিটি নতুন দিন দুবাইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে প্রযুক্তি, মানবতা এবং টেকসই উন্নয়ন একসাথে বিকশিত হবে।
দুবাইয়ের ইতিহাসের এই অধ্যায়টি এমন এক সময়কে তুলে ধরে যখন শহরটি শুধু আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হিসেবেই নয়, বরং ভবিষ্যতের নগর সভ্যতার একটি পরীক্ষাগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করে। 2020 পরবর্তী বিশ্বে দ্রুত পরিবর্তিত অর্থনীতি, প্রযুক্তিগত বিপ্লব এবং জলবায়ু সংকটের প্রেক্ষাপটে দুবাই এমন এক কৌশল গ্রহণ করে যা তাকে দীর্ঘমেয়াদে টেকসই, উদ্ভাবনী এবং মানবকেন্দ্রিক শহরে পরিণত করার লক্ষ্যে পরিচালিত করে। এই সময় দুবাইয়ের উন্নয়নের মূল দর্শন হয়ে ওঠে মানুষ, প্রযুক্তি এবং প্রকৃতির সমন্বয়। শহরের পরিকল্পনায় এখন শুধু আকাশচুম্বী ভবন বা বিলাসবহুল অবকাঠামো নয়, বরং মানুষের জীবনমান, মানসিক স্বস্তি এবং পরিবেশগত ভারসাম্যের বিষয়গুলো গুরুত্ব পায়। নগর পরিকল্পনায় এমনভাবে পরিবর্তন আনা হচ্ছে যাতে বসবাস, কাজ এবং বিনোদনের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়। হাঁটার উপযোগী শহর, সাইকেল পথ, সবুজ এলাকা এবং জলাধার বৃদ্ধি, এসব উদ্যোগ দুবাইকে একটি বাসযোগ্য শহরে পরিণত করার প্রচেষ্টা। এই পর্যায়ে দুবাইয়ের প্রযুক্তিগত অগ্রগতি আরও গভীরতর হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি সহায়ক প্রযুক্তি নয়, বরং এটি প্রশাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসার মূল চালিকা শক্তি হয়ে উঠছে। স্মার্ট সিটি ব্যবস্থার মাধ্যমে শহরের প্রতিটি অংশকে ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অপরাধ নিয়ন্ত্রণ, সবকিছুতেই ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ব্যবহার বাড়ছে। এই সময়ে দুবাই একটি পেপারলেস গভর্নমেন্ট গড়ার লক্ষ্য পূরণে এগিয়ে যায়। সরকারি দপ্তরে কাগজের ব্যবহার প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সব ধরনের সেবা অনলাইনে নিয়ে আসা হয়। এর ফলে সময় ও খরচ কমে যায় এবং প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও দ্রুত হয়। নাগরিকরা এখন একটি ডিজিটাল পরিচয়ের মাধ্যমে প্রায় সব ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারে। দুবাইয়ের অর্থনীতি এই সময় একটি নতুন রূপ ধারণ করে, ডিজিটাল অর্থনীতি। ক্রিপ্টোকারেন্সি, ফিনটেক এবং ই-কমার্স খাতে ব্যাপক উন্নয়ন দেখা যায়। আন্তর্জাতিক নিবেশকারীরা দুবাইকে একটি নিরাপদ এবং উদ্ভাবনী বাজার হিসেবে বিবেচনা করতে শুরু করে। শহরটি বিভিন্ন টেকনোলজি কোম্পানির জন্য একটি হাব হিসেবে গড়ে ওঠে, যেখানে নতুন নতুন ধারণা পরীক্ষা এবং বাস্তবায়ন করা হয়। এই সময়ের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে গবেষণা। মিউজিয়াম অব দ্য ফিউচার এই দৃষ্টিভঙ্গির প্রতীক, যেখানে ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তি এবং মানব জীবনের পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং একটি গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্র, যেখানে বিজ্ঞানী, উদ্যোক্তা এবং চিন্তাবিদেরা একত্রে কাজ করেন। একই সঙ্গে দুবাই মহাকাশ গবেষণায় তার অবস্থান আরও শক্তিশালী করে। হোপ মার্স মিশন সফল হওয়ার পর নতুন নতুন মহাকাশ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যা দেশটির প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক। এই উদ্যোগগুলো তরুণ প্রজন্মকে বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে আকৃষ্ট করছে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সাহায্য করছে। দুবাইয়ের সমাজ ব্যবস্থায়ও এই সময় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়, গ্লোবাল সিটিজেনশিপ ধারণার বিস্তার। বিভিন্ন দেশের মানুষ এখানে শুধু কাজ করার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে বসবাসের জন্যও আসছে। এই কারণে সামাজিক নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে, যাতে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং ভাষার মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারে। এই বহুসাংস্কৃতিক পরিবেশ দুবাইকে একটি বৈশ্বিক শহরে পরিণত করেছে। তবে এই দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু গভীর চ্যালেঞ্জও সামনে আসে। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা, সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং সামাজিক বৈষম্য, এই সব বিষয়ে নতুন করে ভাবার প্রয়োজন তৈরি করে। তাই দুবাই সরকার প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নৈতিকতা, নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যের ওপরও জোর দিচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুবাই আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। কার্বন নিঃসরণ কমানো, পানি সংরক্ষণ এবং বজ্র ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে একটি টেকসই শহর গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ বান্ধব ভবন, বৈদ্যুতিক যানবাহন এবং সবুজ জ্বালানির ব্যবহার এই প্রচেষ্টার অংশ। এই অধ্যায়ের শেষাংশে এসে বলা যায়, দুবাই এখন আর শুধু একটি শহর নয়, এটি একটি ধারণা, একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। এখানে প্রতিটি পরিকল্পনা, প্রতিটি প্রকল্প এবং প্রতিটি সিদ্ধান্ত একটি বড় লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়। একটি এমন পৃথিবী গড়ে তোলা, যেখানে উন্নয়ন, প্রযুক্তি এবং মানবতা একসঙ্গে এগিয়ে যায়। দুবাইয়ের এই যাত্রা আমাদের শেখায় যে সীমাবদ্ধতা কখনোই স্থায়ী নয়। সঠিক পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে যে কোনো শহরই বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে পারে। এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা, যা আমাদের দেখায় কিভাবে একটি শহর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবং সেই স্বপ্নের মধ্য দিয়েই পুরো বিশ্বকে অনুপ্রাণিত করতে পারে। দুবাইয়ের ইতিহাসের এই শেষ পর্যায়ের অধ্যায়টি এমন এক বাস্তবতার চিত্র তুলে ধরে, যেখানে শহরটি নিজেকে শুধু বর্তমানের সাফল্যের উপর দাঁড় করিয়ে রাখেনি, বরং দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য এক গভীর ও সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
এখন দুবাইয়ের মূল লক্ষ্য হচ্ছে এমন একটি শহর গড়ে তোলা যা অর্থনৈতিকভাবে শক্তিশালী, প্রযুক্তিগতভাবে উন্নত, পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ। এই সময় দুবাইয়ের উন্নয়ন পরিকল্পনায় ভবিষ্যৎ প্রজন্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। শহরটি এখন শুধু বর্তমানের নাগরিকদের জন্য নয়, বরং আগাম প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করতে চায়। তাই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, পরিবেশ বিজ্ঞান এবং উদ্যোক্তা দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম শুধু চাকরি খোঁজার জন্য নয়, বরং নতুন ধারণা সৃষ্টি করার জন্য প্রস্তুত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে দুবাই এখন হিউম্যান সেন্ট্রিক টেকনোলজির দিকে ঝুঁকছে। অর্থাৎ প্রযুক্তি শুধু কাজ সহজ করার জন্য নয়, বরং মানুষের জীবনকে আরও অর্থমোহী ও আরামদায়ক করার জন্য ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ে সাহায্য করছে, শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি শিক্ষার্থীদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে এবং প্রশাসনে স্বয়ংক্রিয় সিস্টেম মানুষের সময় বাঁচাচ্ছে। এই সব উদ্যোগ মিলিয়ে দুবাই একটি স্মার্ট লিভিং পরিবেশ তৈরি করছে। দুবাইয়ের অর্থনীতি এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে উন্নয়নই মূল চালিকা শক্তি। স্টার্টআপ, টেকনোলজি কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক নিবেশ আকর্ষণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে, যার ফলে বিশ্বজুড়ে উদ্যোক্তারা দুবাইকে একটি আদর্শ স্থান হিসেবে বিবেচনা করছে। এই অর্থনৈতিক বৈচিত্র্য শহরটিকে ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল থাকতে সাহায্য করছে। এই সময় দুবাইয়ের স্থাপত্য ও নগর উন্নয়ন আরও টেকসই ও পরিবেশ বান্ধব হয়ে উঠছে। নতুন ভবনগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে কম শক্তি ব্যবহার হয় এবং পরিবেশের ওপর কম প্রভাব পড়ে। সবুজ ছাদ, সৌর প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে পার্ক, বাগান এবং খোলা জায়গা বাড়ানো হচ্ছে যাতে মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতে পারে। দুবাইয়ের পরিবহন ব্যবস্থাও ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় বাস এবং উন্নত মেট্রো ব্যবস্থা শহরের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। ভবিষ্যতে উড়ন্ত যানবাহন চালুর পরিকল্পনা রয়েছে, যা শহরের পরিবহন ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে। এই উদ্যোগগুলো শুধু সময় সাশ্রয়ী করবে না, বরং পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করবে। এই সময় দুবাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানবিক মূল্যবোধের উন্নয়ন। শহরটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামরিক ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং সহ অবস্থানের ওপরও গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ভাষার মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সরকার বিভিন্ন নীতি ও উদ্যোগের মাধ্যমে এই বৈচিত্র্যকে শক্তিতে পরিণত করার চেষ্টা করছে। একই সঙ্গে দুবাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আক্রিয় ভূমিকা নিচ্ছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তিগত বৈষম্য মতো বিষয়গুলোতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো হচ্ছে। দুবাই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এই উন্নয়নের পথ পুরোপুরি সহজ নয়। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা এই সব বিষয় শহরটির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। তাই দুবাইকে প্রতিনিয়ত নতুন সমাধান খুঁজে বের করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলোই শহরটিকে আরও উদ্ভাবনী হতে বাধ্য করছে। এই অধ্যায়ের শেষাংশে এসে বলা যায়, দুবাই এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে এটি শুধু একটি শহর নয়, বরং একটি ধারণা, একটি স্বপ্ন এবং একটি ভবিষ্যতের প্রতীক। একটি ছোট্ট মরুভূমির বসতি থেকে শুরু করে আজকের এই বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার যাত্রা সত্যিই অনুপ্রাণিতমূলক। দুবাই আমাদের শেখায় যে সীমাবদ্ধতা কখনোই স্থায়ী নয়। সঠিক পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে যে কোনো শহরই বিশ্ব মঞ্চে নিজের জায়গা করে নিতে পারে। এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা, যা আমাদের দেখায় কিভাবে একটি শহর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবং সেই স্বপ্নের মধ্য দিয়েই পুরো বিশ্বকে অনুপ্রাণিত করতে পারে। দুবাইয়ের ইতিহাসের এই সম্প্রসারিত অধ্যায়টি এমন এক ধারাবাহিকতার অংশ যেখানে শহরটি নিজের অর্জনকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে থাকে এবং ক্রমাগত পরিবর্তিত বিশ্বে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করে। এই পর্যায়ে দুবাই শুধু একটি উন্নত শহর হিসেবে নয়, বরং একটি ভবিষ্যৎ চিন্তাশীল সমাজ হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় নিয়ে নেওয়া হয়। এই সময় দুবাইয়ের অন্যতম বড় লক্ষ্য হয়ে ওঠে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। শিক্ষা, গবেষণা এবং উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে দেশের তরুণ প্রজন্ম শুধু ভোক্তা না হয়ে স্রষ্টা হিসেবে গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম চালু করা হয় এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করা হয়।
প্রযুক্তি, চিকিৎসা, পরিবেশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়, যা দুবাইকে একটি বৈশ্বিক জ্ঞান কেন্দ্রে পরিণত করার পথে এগিয়ে নেয়। এই পর্যায়ে দুবাইয়ের অর্থনীতি আরও গভীরভাবে রূপান্তরিত হয়। ঐতিহ্যগত বাণিজ্য এবং পর্যটনের পাশাপাশি এখন ডেটা অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শহরটি নিজেকে একটি ইনোভেশন হাব হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে নতুন ধারণা সহজে বাস্তবায়িত হতে পারে। উদ্যোক্তাদের জন্য সহজ নীতি, কর সুবিধা এবং আধুনিক অবকাঠামো প্রদান করা হয়, যাতে তারা ঝুঁকি নিয়ে নতুন কিছু করার সাহস পায়। এই সময় দুবাইয়ের নগর পরিকল্পনায় একটি বড় পরিবর্তন দেখা যায়, লাইভেবল সিটি ধারণার বাস্তবায়ন। শহরটি এমনভাবে গড়ে ওঠানো হচ্ছে যাতে মানুষ শুধু কাজের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য এখানে থাকতে চায়। আবাসন, কর্মক্ষেত্র, বিনোদন এবং প্রাকৃতিক পরিবেশ সব কিছুর মধ্যে একটি সুষম সম্পর্ক তৈরি করা হচ্ছে। শহরের বিভিন্ন অংশে হাঁটার পথ, সাইকেল লেন, পার্ক এবং সামাজিক মিলনস্থল তৈরি করা হচ্ছে, যা মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতায় ভূমিকা রাখছে। প্রযুক্তিগত দিক থেকে এই সময় দুবাই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শহরের প্রতিটি দিকই স্মার্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা এবং অটোমেটেড প্রযুক্তির মাধ্যমে শহরের কার্যক্রম আরও দক্ষ এবং দ্রুত হয়ে উঠছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, এমনকি জরুরি সেবাও এখন অনেক বেশি উন্নত এবং কার্যকর। এই তথ্য প্রযুক্তির সমন্বয় শহরের জীবনযাত্রাকে আরও সহজ এবং নিরাপদ করে তুলেছে। এই পর্যায়ে দুবাইয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হল সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ। শহরটি শুধু ব্যবসা বা প্রযুক্তির কেন্দ্র নয়, বরং শিল্প, সাহিত্য, মঙ্গীত এবং চলচ্চিত্রের জন্যেও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক উৎসব, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দুবাই একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। এর ফলে স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীরা তাদের কাজ প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দুবাইয়ের সমাজ ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠছে। বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি শহরের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হচ্ছে। সরকার এমন নীতি গ্রহণ করছে যা এই বৈচিত্র্যকে সম্মান করে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। নারী শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বে অংশগ্রহণ বাড়ানোর জন্যেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু গভীর প্রশ্নও সামনে আসে। প্রযুক্তির দ্রুত উন্নয়ন মানুষের গোপনীয়তা, কর্মসংস্থান এবং সামাজিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়। দুবাই সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য নৈতিকতা, আইন এবং প্রযুক্তির মধ্যে একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই সময় আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়। শহরটি কার্বন নিঃসরণ কমানো, পানি সংরক্ষণ এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উদ্যোগগুলো শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করছে। এই অধ্যায়ের শেষাংশে এসে স্পষ্ট হয় যে দুবাই এখন আর শুধু একটি শহরের নাম নয়, এটি একটি চলমান ধারণা যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। অতীতের সংগ্রাম, বর্তমানের সাফল্য এবং ভবিষ্যতের স্বপ্ন, এই তিনটির সমন্বয়ে দুবাই এমন এক পথ তৈরি করেছে যা বিশ্বের অন্যান্য শহরের জন্য একটি অনুপ্রেরণা। এই যাত্রা শেষ হওয়ার নয়, বরং প্রতিটি নতুন চ্যালেঞ্জ, প্রতিটি নতুন সুযোগ দুবাইকে আরও শক্তিশালী করে তুলছে। একটি ছোট উপকূলীয় বসতি থেকে শুরু করে আজকের এই বৈশ্বিক নেতৃত্বের অবস্থানে পৌঁছনো, এটি শুধু ইতিহাস নয়, বরং একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে দৃঢ় সংকল্প, সঠিক পরিকল্পনা এবং অবিরাম প্রচেষ্টা একটি শহরকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলতে পারে। দুবাইয়ের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়টি মূলত এমন এক সময়কে তুলে ধরে যখন শহরটি ভবিষ্যতের শহর থেকে ধীরে ধীরে ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়া শহরে পরিণত হতে শুরু করে। এখানে আর শুধু পরিকল্পনা বা স্বপ্ন নয়, বরং সেই স্বপ্নগুলোর বাস্তব প্রয়োগ দেখা যায়, যেখানে প্রযুক্তি, মানবিকতা এবং টেকসই উন্নয়ন একসঙ্গে কাজ করে একটি নতুন ধরনের নগর সভ্যতা তৈরি করছে। এই পর্যায়ে দুবাইয়ের উন্নয়নের কেন্দ্রে রয়েছে মানব অভিজ্ঞতা।
শহরটি বুঝতে পারে যে শুধুমাত্র অবকাঠামো বা প্রযুক্তিগত অগ্রগতি যথেষ্ট নয়, মানুষের জীবন কতটা সহজ, নিরাপদ এবং অর্থবহ হচ্ছে সেটাই আসল সাফল্য। তাই হাসপাতাল, মানসিক সুস্থতা, সামাজিক সংযোগ এবং জীবনযাত্রার মান উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। হাসপাতালগুলোতে উন্নত প্রযুক্তির ব্যবহার, টেলিমেডিসিন সেবা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি চালু করা হয়, যা নাগরিকদের হাসপাতাল সেবাকে আরও সহজলভ্য এবং কার্যকর করে তোলে। শিক্ষা ব্যবস্থায়ও এই সময় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রচলিত শিক্ষার পাশাপাশি এখন লাইফ স্কিল বা বাস্তব জীবনের দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শুধু তথ্য মুখস্থ করার জন্য নয়, বরং সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই পরিবর্তন ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য একটি দক্ষ এবং উন্নয়নী প্রজন্ম তৈরি করছে। প্রযুক্তিগতভাবে দুবাই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শহরের প্রতিটি দিকই স্মার্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা এবং অটোমেটেড প্রযুক্তির মাধ্যমে শহরের কার্যক্রম আরও দক্ষ এবং দ্রুত হয়ে উঠছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, এমনকি জরুরি সেবাও এখন অনেক বেশি উন্নত এবং কার্যকর। এই তথ্য প্রযুক্তির সমন্বয় শহরের জীবনযাত্রাকে আরও সহজ এবং নিরাপদ করে তুলেছে। এই সময় দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে মিউজিয়াম অফ দ্য ফিউচার, যা ভবিষ্যতের সম্ভাবনা এবং উন্নয়নের প্রতিফলন। এখানে বিভিন্ন নতুন প্রযুক্তি, গবেষণা এবং ভবিষ্যতের জীবনযাত্রার ধারণা তুলে ধরা হয়, যা মানুষকে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং একটি আইডিয়া ল্যাব, যেখানে ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে তার একটি চিত্র পাওয়া যায়। দুবাইয়ের অর্থনীতি এই সময় আরও ডিজিটাল এবং উন্নয়ন নির্ভর হয়ে ওঠে। ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন এবং ফিনটেক ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়, যা শহরটিকে একটি আধুনিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করে। আন্তর্জাতিক নিবেশকরা এই নতুন অর্থনৈতিক পরিবেশকে ইতিবাচকভাবে গ্রহণ করে, ফলে দুবাইয়ের বৈশ্বিক প্রভাব আরও বৃদ্ধি পায়। পরিবেশগত দিক থেকেও দুবাই এখন আরও সচেতন। শহরটি গ্রিন সিটি ধারণাকে বাস্তবায়নের জন্য কাজ করছে, যেখানে শক্তি সাশ্রয়, পানি সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণ, এসব উদ্যোগ শহরটিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় দুবাইয়ের সমাজ ব্যবস্থা আরও সমন্বিত এবং অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠছে। বিভিন্ন কৃষ্টি, ধর্ম এবং ভাষার মানুষ এখানে একসঙ্গে বসবাস করছে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহ অবস্থান গড়ে উঠছে। সরকার এমন নীতি গ্রহণ করছে যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে এবং সবাইকে সমান সুযোগ প্রদান করে। একই সঙ্গে দুবাই বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, প্রযুক্তি ফোরাম এবং অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে শহরটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি শুধু নিজের উন্নয়নের জন্য নয়, বরং বৈশ্বিক সমস্যা সমাধান খুঁজে বের করার জন্যও কাজ করছে। তবে এই অগ্রগতির পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবেশগত চাপ, এই সব বিষয় দুবাইকে সতর্কভাবে এগিয়ে যেতে বাধ্য করছে। তাই শহরটি প্রতিনিয়ত নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করছে, যাতে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়। এই অধ্যায়ের শেষাংশে এসে বলা যায় যে দুবাই এখন আর শুধু একটি শহরের নাম নয়, এটি একটি জীবন্ত ভবিষ্যৎ, যেখানে প্রতিদিন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। অতীতের সংগ্রাম, বর্তমানের সাফল্য এবং ভবিষ্যতের স্বপ্ন, এই তিনটির সমন্বয়ে দুবাই এমন এক পথ তৈরি করেছে যা মানব সভ্যতার অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। দুবাইয়ের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়টি মূলত এমন এক সময়কে তুলে ধরে যখন শহরটি নিজের সীমা ছাড়িয়ে বৈশ্বিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করে। এটি আর শুধু একটি শহরের উন্নয়ন কাহিনী নয়, বরং একটি গ্লোবাল ইনোভেশন ইকোসিস্টেমে রূপান্তরের গল্প, যেখানে প্রযুক্তি, অর্থনীতি, মানব সম্পদ এবং পরিবেশ একসঙ্গে নতুন এক বাস্তবতা তৈরি করছে। এই পর্যায়ে দুবাইয়ের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে ওঠে ভবিষ্যতের জন্য প্রস্তুত সমাজ গঠন করা। এর জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও গভীরভাবে সংস্কার করা হয়। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং ভবিষ্যতের দক্ষতা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ, রোবোটিক্স এবং উদ্যোক্তা মনোভাব শেখানো হয়।
স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধানে অংশ নিতে পারে। এই সময় দুবাইয়ের অর্থনীতি আরও বেশি বহুমুখী হয়ে ওঠে। ঐতিহ্যগত বাণিজ্য, পর্যটন এবং রিয়েল এস্টেটের পাশাপাশি এখন প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্টার্টআপ সংস্কৃতি এখানে দ্রুত বিকাশ লাভ করছে, যেখানে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দুবাইকে একটি নিরাপদ ও সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করছে, যা শহরের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করছে। প্রযুক্তিগত দিক থেকে দুবাই এখন একটি সম্পূর্ণ সংযুক্ত স্মার্ট সিটি হিসেবে কাজ করছে। শহরের প্রতিটি অবকাঠামো ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেখানে ডেটা বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাফিক, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসন সবকিছুই এখন স্বয়ংক্রিয় এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই প্রযুক্তিগত সমন্বয়ে শহরটিকে বিশ্বের অন্যতম উন্নত নগর ব্যবস্থায় পরিণত করেছে। এই সময় দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত প্রতীক হয়ে ওঠে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এটি ভবিষ্যতের সম্ভাবনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং মানব সভ্যতার বিবর্তনকে উপস্থাপন করে। এখানে মানুষ শুধু প্রদর্শনী দেখে না, বরং ভবিষ্যতের জীবনধারা কেমন হতে পারে তা অনুভব করতে পারে। এটি দুবাইয়ের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রতীক। একই সঙ্গে দুবাই মহাকাশ গবেষণায় তার অবস্থান আরও দৃঢ় করে। হোপ মার্স মিশন সফলভাবে চালানোর পর দেশটি নতুন মহাকাশ প্রকল্পে বিনিয়োগ বাড়ায়। এই উদ্যোগ শুধু বৈজ্ঞানিক অগ্রগতি নয়, বরং একটি জাতির উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসের প্রতিফলন। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুবাইয়ের নগর উন্নয়ন এই সময় আরও সবুজ ও টেকসই হয়ে ওঠে। শহরের বিভিন্ন অংশে পার্ক, জলাশয় এবং পরিবেশ বান্ধব স্থাপনা বৃদ্ধি পাচ্ছে। বৈদ্যুতিক পরিবহন, সৌরশক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা শহরটিকে পরিবেশগতভাবে আরও দায়িত্বশীল করছে। সমাজ ব্যবস্থার দিক থেকেও দুবাই এখন একটি বহুসাংস্কৃতিক ও অন্তর্মূলকী শহর হিসেবে বিকশিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ এখানে একসঙ্গে কাজ ও বসবাস করছে। এই বৈচিত্র্যময় সামাজিক পরিবেশ শহরটিকে আরও সমৃদ্ধ করেছে। সরকার বিভিন্ন নীতি গ্রহণ করছে, যাতে সবাই সমান সুযোগ পায় এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। তবে এই উন্নয়নের সঙ্গে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই সব বিষয়ে দুবাইকে ক্রমাগত নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে। তাই শহরটি এখন দীর্ঘমেয়াদী কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই অধ্যায়ের শেষ অংশে এসে স্পষ্ট হয় যে দুবাই এখন আর শুধু একটি শহর নয়, এটি একটি চলমান ভবিষ্যৎ ধারণা, যেখানে প্রতিদিন নতুন কিছু তৈরি হচ্ছে, পুরনো ধারণা পরিবর্তিত হচ্ছে এবং একটি উন্নত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুবাইয়ের এই যাত্রা আমাদের শেখায় যে উন্নয়ন কখনো থেমে থাকে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে কাজ করে। এই সমন্বয়ের মাধ্যমেই দুবাই আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ক শহরে পরিণত হয়েছে। দুবাইয়ের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়টি মূলত এমন এক পর্যায়কে তুলে ধরে, যখন শহরটি শুধু উন্নয়নশীল বা উন্নত নয়, বরং ভবিষ্যৎ নগর সভ্যতার পরীক্ষাগার হিসেবে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে। এখানে উন্নয়নের ধারণা আর শুধু অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি মানুষের জীবনধারা, প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এই সময় দুবাইয়ের মূল দর্শন হয়ে ওঠে মানবকেন্দ্রিক ভবিষ্যৎ শহর তৈরি করা। শহরের প্রতিটি নীতি এখন মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। নাগরিকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করার জন্য ডিজিটাল সেবা আরও বিস্তৃত করা হয়েছে। সরকারি সেবার প্রায় সবকিছুই এখন স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যায়, ফলে মানুষকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না বা জটিল কাগজপত্রের ঝামেলা পোহাতে হয় না। শিক্ষাক্ষেত্রে এই সময় আরও গভীর পরিবর্তন দেখা যায়। শিক্ষা ব্যবস্থা এখন ভবিষ্যতের দক্ষতা তৈরির উপর কেন্দ্রীভূত হয়েছে। শিক্ষার্থীদের শুধু তথ্য শেখানো নয়, বরং চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।
ভার্চুয়াল রিয়ালিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারঅ্যাক্টিভ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা আরও বাস্তব ও আকর্ষণীয় হয়ে উঠছে। অর্থনৈতিকভাবে দুবাই এখন একটি গ্লোবাল ইনোভেশন ইকোনমিতে পরিণত হয়েছে। এখানে শুধু পণ্য বা সেবা নয়, বরং নতুন ধারণা এবং প্রযুক্তি তৈরি হচ্ছে। স্টার্টআপ সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, যেখানে তরুণ উদ্যোক্তারা নতুন সমাধান নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক কোম্পানিগুলো দুবাইকে তাদের গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, কারণ এখানে উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে দুবাই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শহরের প্রায় সবকিছুই একে অপরের সঙ্গে সংযুক্ত। স্মার্ট সিটি সিস্টেমের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে শহরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবহার, নিরাপত্তা এবং জরুরি সেবা সবকিছুই এখন স্বয়ংক্রিয় এবং নিয়ন্ত্রিত হয়। এই প্রযুক্তি শুধু দক্ষতা বাড়ায় না, বরং শহরকে আরও নিরাপদ ও টেকসই করে তোলে। এই সময় দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে আবার উঠে আসে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এটি ভবিষ্যতের প্রযুক্তি, উন্নয়ন এবং মানব জীবনের সম্ভাবনা তুলে ধরে। এখানে বিভিন্ন গবেষণা ও প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয় যে আগামী দিনের পৃথিবী কেমন হতে পারে। এটি দুবাইয়ের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রতিচ্ছবি। একই সঙ্গে মহাকাশ গবেষণায় দুবাইয়ের ভূমিকা আরও বিস্তৃত হয়। হোপ মার্স মিশনের সফলতার পর নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়, যার লক্ষ্য মহাকাশে মানব সভ্যতার ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণ করা। এই উদ্বেগ শুধু বৈজ্ঞানিক অন্বেষণ নয়, বরং একটি জাতির আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। দুবাইয়ের নগর উন্নয়ন এই সময় আরও সবুজ ও টেকসই হয়ে ওঠে। শহরের বিভিন্ন অংশে পার্ক, জলাশয় এবং পরিবেশ বান্ধব স্থাপনা বৃদ্ধি পাচ্ছে। বৈদ্যুতিক পরিবহন, সৌরশক্তি এবং বর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থার মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় ধরনের অগ্রগতি হচ্ছে। শহরটি এখন একটি গ্রিন মেট্রোপলিস হিসেবে নিজেকে গড়ে তুলছে। সমাজের দিক থেকেও দুবাই আরও বৈচিত্র্যময় ও সহনশীল হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ এখানে একসঙ্গে কাজ ও বসবাস করছে। এই বৈচিত্র্যময় সামাজিক পরিবেশ শহরটিকে আরও সমৃদ্ধ করেছে। সরকার বিভিন্ন নীতি গ্রহণ করছে যাতে সবাই সমান সুযোগ পায় এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। তবে এই উন্নয়নের সঙ্গে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই সব বিষয় দুবাইকে ক্রমাগত নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে। তাই শহরটি এখন দীর্ঘমেয়াদী কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই অধ্যায়ের শেষ অংশে এসে স্পষ্ট হয় যে দুবাই এখন আর শুধু একটি শহর নয়, এটি একটি চলমান ভবিষ্যৎ ধারণা, যেখানে প্রতিদিন নতুন কিছু তৈরি হচ্ছে, পুরনো ধারণা পরিবর্তিত হচ্ছে এবং একটি উন্নত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুবাইয়ের এই যাত্রা আমাদের শেখায় যে উন্নয়ন কখনো থেমে থাকে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে কাজ করে। এই সমন্বয়ের মাধ্যমেই দুবাই আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ক শহরে পরিণত হয়েছে। দুবাইয়ের ইতিহাসের এই ধারাবাহিক অধ্যায়টি এমন এক পর্যায়ের চিত্র তুলে ধরে যেখানে শহরটি কেবল নিজের উন্নয়নকে ধরে রাখার চেষ্টা করছে না, বরং দীর্ঘমেয়াদে বৈশ্বিক স্থিতিশীলতা, উদ্ভাবন এবং মানব কল্যাণে অবদান রাখার মতো একটি পরিপূর্ণ ফিউচার ইকোসিস্টেম তৈরি করছে। এই পর্যায়ে এসে দুবাইয়ের চিন্তাধারা আরও পরিণত ও কৌশলগত হয়ে ওঠে, যেখানে প্রতিটি উন্নয়ন পরিকল্পনার পেছনে থাকে টেকসইতা, স্থিতিস্থাপকতা এবং অন্তর্ভুক্তির ধারণা। এই সময় দুবাইয়ের সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে ওঠে রেজিলিয়েন্ট সিটি বা স্থিতিস্থাপক শহর গঠন, অর্থাৎ এমন একটি শহর যা যে কোনো বৈশ্বিক সংকট, অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, মহামারী কিংবা প্রযুক্তিগত বিপর্যয় সহজেই মোকাবিলা করতে পারে। এই লক্ষ্যে শহরটির অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য সরবরাহ এবং জ্বালানি ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ করার দিকে জোর দেওয়া হয়। স্থানীয় খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক কৃষি প্রযুক্তি যেমন হাইড্রোপোনিক্স এবং ইনডোর ফার্মিং ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়, যাতে বাইরের উপর নির্ভরতা কমে। প্রযুক্তিগত দিক থেকে দুবাই এখন অটোনমাস সিস্টেমের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যেমন ড্রোন ডেলিভারি, স্বয়ংক্রিয় যানবাহন এবং রোবটিক সেবা। এসব প্রযুক্তি শুধু দক্ষতা বাড়ায় না, বরং মানুষের সময় বাঁচিয়ে জীবনকে আরও সহজ করে তোলে।
একই সঙ্গে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে যাতে এই ডিজিটাল অবকাঠামো নিরাপদ থাকে। এই সময় দুবাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডেটা নির্ভর দৃষ্টিভঙ্গি। শহরের প্রতিটি কার্যক্রম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। এই ডেটা ইকোনমি দুবাইকে আরও কার্যকর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল শহরে পরিণত করেছে। ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা পরিকল্পনা এবং নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই তথ্যভিত্তিক সিদ্ধান্ত বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে দুবাই এখন একটি হাইব্রিড ইকোনমিতে রূপান্তরিত হয়েছে, যেখানে বাস্তব ও ডিজিটাল অর্থনীতি একসঙ্গে কাজ করছে। ই-কমার্স, ভার্চুয়াল সার্ভিস এবং ডিজিটাল ফাইন্যান্স এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের ডিজিটাল অপারেশন পরিচালনার জন্য দুবাইকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, কারণ এখানে প্রযুক্তিগত অবকাঠামো অত্যন্ত উন্নত এবং ব্যবসায়িক পরিবেশ অনুকূল। এই সময় দুবাইয়ের একটি প্রতীকী স্থান হিসেবে গুরুত্ব ধরে রেখেছে মিউজিয়াম অফ দ্য ফিউচার, যা ভবিষ্যতের ধারণা, উদ্ভাবন এবং প্রযুক্তির সম্ভাবনাকে সামনে নিয়ে আসে। এখানে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন নতুন ধারণা তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ সমাজ গঠনে ভূমিকা রাখবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও দুবাই তার উচ্চাকাঙ্ক্ষা বজায় রেখেছে। হোপ মার্স মিশনের পর নতুন মিশন পরিকল্পনা করা হচ্ছে, যার লক্ষ্য শুধু অনুসন্ধান নয়, বরং মহাকাশ প্রযুক্তিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা। এই উদ্যোগগুলো দুবাইকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ হিসেবে আরও শক্তিশালী করছে। পরিবেশগত দিক থেকে এই সময় দুবাই নেট জিরো লক্ষ্য অর্জনের দিকে কাজ করছে। কার্বন নিঃসরণ কমানো, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, এসব উদ্যোগ শহরটিকে একটি টেকসই নগরীতে পরিণত করছে। একই সঙ্গে পানি সংরক্ষণ ও সমুদ্রের পানি বিশুদ্ধ করার প্রযুক্তি আরও উন্নত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে পানির সংকট মোকাবিলা করা যায়। সামাজিকভাবে দুবাই এখন আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক সমাজ গঠনের দিকে এগোচ্ছে। নারী অংশগ্রহণ, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শহরের সামাজিক স্থিতিশীলতাকে আরও মজবুত করছে। তবে এই অগ্রগতির পথেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বৈশ্বিক প্রতিযোগিতা এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, এই সব বিষয় দুবাইকে প্রতিনিয়ত নতুন কৌশল গ্রহণ করতে বাধ্য করছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই শহরটিকে আরও উদ্ভাবনী এবং দৃঢ় করে তুলছে। এই অধ্যায়ের শেষে এসে বলা যায়, দুবাই এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে এটি শুধু নিজের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি মডেল তৈরি করছে। একটি ছোট্ট মরুভূমির জনপদ থেকে শুরু করে আজকের এই বৈশ্বিক ভবিষ্যৎ নগরীতে পরিণত হওয়ার যাত্রা এখনও চলমান। দুবাই আমাদের দেখিয়েছে কিভাবে সাহসী চিন্তা, পরিকল্পিত উন্নয়ন এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে একটি শহর শুধু নিজের ভাগ্যই নয়, বরং বিশ্বব্যাপী উন্নয়নের ধারা পরিবর্তন করতে পারে। এই চলমান যাত্রা ভবিষ্যতেও নতুন নতুন অধ্যায় তৈরি করবে, যেখানে প্রতিটি পদক্ষেপ মানব সভ্যতার অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে থাকবে। দুবাইয়ের দীর্ঘ ইতিহাসের এই শেষ পাঠটি মূলত একটি সারসংক্ষেপ নয়, বরং একটি গভীর উপলব্ধি। একটি ছোট্ট উপকূলীয় বসতি কিভাবে সময়ের সাথে সাথে বিশ্বের অন্যতম প্রভাবশালী, আধুনিক এবং উদ্ভাবনী নগরীতে পরিণত হল, তার পূর্ণাঙ্গ প্রতিফলন। এই যাত্রা শুধু উন্নয়নের গল্প নয়, এটি মানুষের স্বপ্ন, নেতৃত্বের দূরদৃষ্টিমতা এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার অদম্য ইচ্ছাশক্তির গল্প। প্রাচীন যুগে যখন দুবাই ছিল একটি সাধারণ মাছ ধরা ও মুক্তা আহরণের কেন্দ্র, তখন কেউ কল্পনাও করেনি যে একদিন এই অঞ্চল বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। কিন্তু ইতিহাসের প্রতিটি ধাপে দুবাই নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে। ব্যবসায়ের সুযোগ কাজে লাগানো, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা, এই তিনটি বিষয়ই দুবাইয়ের অগ্রগতির মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। ১৯ শতকে আল মাকতুম পরিবারের নেতৃত্বে দুবাই একটি সংগঠিত প্রশাসনিক কাঠামো পায়, যা মধনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে তেলের আবিষ্কার শহরটির উন্নয়নে একটি বড় ভূমিকা রাখলেও দুবাই খুব দ্রুত বুঝতে পারে যে শুধু তেলের উপর নির্ভর করে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। এই উপলব্ধি তাদেরকে অর্থনীতিকে বহুমুখী করার দিকে নিয়ে যায়, যেখানে ব্যবসায়, তুর্জন, প্রযুক্তি এবং আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যাত্রায় মোহাম্মদ বিন রাশেদ মাকতুমের মতো নেতৃত্ব একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তার দূরদৃষ্টি পরিকল্পনা এবং সাহসী সিদ্ধান্ত দুবাইকে এমন এক পথে এগিয়ে নিয়ে গেছে যেখানে অসম্ভবকে সম্ভব করার মানসিকতা গড়ে উঠেছে। বুর্জ খালিফা কিংবা পাম জুমেইরার মতো প্রকল্প শুধু স্থাপত্য নয়, বরং এই মানসিকতার প্রতীক।
দুবাইয়ের উন্নয়ন কখনো একমুখী ছিল না, এটি সবসময় সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়েছে। শিল্প বিপ্লব, তথ্য প্রযুক্তির উত্থান, বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে দুবাই নিজেকে নতুনভাবে সাজিয়েছে। এক্সপো 2020 দুবাইয়ের মতো আয়োজন শহরটির বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্বকে দেখিয়েছে যে দুবাই শুধু অনুসরণ করে না, বরং নেতৃত্ব দেয়। বর্তমান সময়ে দুবাই এমন এক শহর যেখানে ভবিষ্যতের ধারণাগুলো বাস্তবে রূপ নিচ্ছে। মিউজিয়াম অব দ্য ফিউচার এই দৃষ্টিভঙ্গির প্রতীক, যেখানে ভবিষ্যৎ শুধু কল্পনা নয়, বরং একটি পরিকল্পিত বাস্তবতা। একই সঙ্গে হোপ মার্স মিশন দেখায় যে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের দৃষ্টি এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। তবে এই সাফল্যের পেছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ: প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতা। এই সব বিষয় দুবাইকে প্রতিনিয়ত নতুনভাবে ভাবতে বাধ্য করেছে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জই তাদের জন্য একটি নতুন সুযোগে পরিণত হয়েছে। এই মানসিকতাই দুবাইকে অন্যদের থেকে আলাদা করে। দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি হল তার মানুষ এবং তার বৈচিত্র্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে একসঙ্গে কাজ করছে, বসবাস করছে এবং একটি নতুন ধরনের সমাজ গড়ে তুলছে। এই বহুসাংস্কৃতিক পরিবেশ শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও শহরটিকে সমৃদ্ধ করেছে। এই পুরো ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: উন্নয়ন কখনোই হঠাৎ করে আসে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে পরিকল্পনা, পরিশ্রম এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রয়োজন। দুবাই দেখিয়েছে যদি একটি সমাজ তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে, তাহলে যে কোনো সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। শেষ পর্যন্ত দুবাই একটি শহরের নামের চেয়েও বেশি কিছু। এটি একটি ধারণা, যেখানে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার সাহস আছে, যেখানে ভবিষ্যৎকে গড়ে তোলার ইচ্ছা আছে এবং যেখানে প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সম্ভাবনায় রূপান্তর করার ক্ষমতা আছে। একটি ছোট্ট মরুভূমির জনপদ থেকে শুরু করে আজকের এই বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার যাত্রা দুবাইয়েরই নয়, বরং মানব সম্ভাবনার এক অনন্য উদাহরণ। এই শেষ পাঠের মাধ্যমে স্পষ্ট হয়, দুবাইয়ের গল্প শেষ হয়নি, বরং এটি একটি চলমান অধ্যায় যা ভবিষ্যতেও নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্বকে অনুপ্রাণিত করতে থাকবে।